নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি মুক্ত অঙ্গন রঙ্গালয় নটসেনার আয়োজনে আয়োজিত হয়ে গেল সরোজ নাট্যমেলা 2023। ছিল একগুচ্ছ নাটক সহ সেমিনার ও গুণীজন সম্বর্ধনা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজ 21শে ডিসেম্বর 2023 শ্রদ্ধেয় সরোজ রায়, নটসেনার প্রাণপুরুষ শ্রদ্ধেয় সরোজ রায় স্মরণে আমরা এই নাট্য মেলা দেখতে দেখতে অষ্টম বর্ষ, এই অষ্টম বর্ষে পদার্পণ করলো। আমরা সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের প্রথমেই আমরা সরোজদার প্রতিকৃতির সামনে যে মোমবাতি আছে সেই মোমবাতি প্রজ্বলন করবেন আমাদের ইস্টার্ন জোনাল কালচারাল যে সংস্থা তার আধিকারিক শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়। অষ্টম সরোজ নাট্যমেলা 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন। লেখা আর উত্তরে কি করে যাওয়া আমাদের এবং এই ফোল্ডার নাটকের নাট্যমেলার ফোল্ডার। নাট্যসেনার কথা তো নতুন করে বলার কিছু নেই। বিগত 50 বছর ধরে নাট্যসেনা কাজ করছে বাংলার রঙ্গমঞ্চে, সেটা খুব একটা বড় ব্যাপার। আর একটা কথা এক্ষুনি আমার জেনে খুব আনন্দ লাগলো, সেটা হচ্ছে যে গুরুবাবু বলছিলেন এই অষ্টম নাট্যমেলায় ওরা যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে ইন্ট্রোডাকশন করাচ্ছে, বেহালা দৃষ্টিহীন শিশুদের নিয়ে, এটা খুব একটা বড় ব্যাপার। এই ধরনের চেতনা যদি সমস্ত নাটকের দলবিদ্যাদের নাট্যমেলায় করে, তাহলে কিন্তু আসলেই একটা আলাদা শাখা, একটা আলাদা ডাইমেনশন তৈরি হবে। আপনারা আসেন, নিয়মিত আসেন, দল বেঁধে আসেন, রোজ আসেন, উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে রাখেন। এবং এই যে সরোজ নাট্যমেলার অষ্টম বর্ষে আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক এটা চিরস্থায়ী হবে, এইটুকুই না। নটসেনা আমাদের বঙ্গ রঙ্গালয় জগতে একটি অতি পরিচিত নাম সকলের কাছে। বিগত 50 বছর ধরে তারা যে কাজ করছেন তার সঙ্গে আপামর জনসাধারণ যুক্ত। আমি নিজে এই নটসেনা দলটিকে বিগত 25 বছর ধরে জানি এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের অংশীদার। অষ্টম সরোজ নাট্যমেলায় আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আরেকটি জিনিস দুলালবাবু যেটি বললেন আমার শুনে খুব ভালো লাগলো, প্রতি বছরই ওনারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেন। এবারে দৃষ্টিহীনদের নিয়ে তারা একটি নাটক এখানে অনুষ্ঠান করাচ্ছেন। এজন্যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে তাদের আরও বিশেষ শুভেচ্ছা। আশা করব ভবিষ্যতে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক তাদের সমস্ত এই ধরনের অনুষ্ঠানে সহযোগিতা করবে এবং তাদের এই ধরনের অনুষ্ঠান এবং নাট্যমেলার সর্বাঙ্গীন উন্নতি এবং ভবিষ্যতে সহযোগিতা আমরা প্রার্থনা করি এবং আশা করব তাদের এই সফল ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়বে এবং তারা আরও ব্যাপক প্রসার লাভ করবেন। তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। নটসেনার পক্ষ থেকে অভিজিৎবাবুকে ধন্যবাদ। সরোজ নাট্যমেলায় ওনার অনেক কাজকর্ম ফেলে আমাদের অংশগ্রহণ করেছেন, আমরা এর জন্য খুব গর্বিত। ধন্যবাদ। দেখতে তো পাচ্ছিস 40, 41, 42, 43, 44, 45। আমি অজলাম আজি আর আমি ফেললাম কোনো টাইটেল নেই না, শুধু ফেললাম। এই তোমার নাম কি? আমার নাম প্রীতি ঘোষ, ক্লাস 2। ওরে অনেক কষ্ট করতে হয়, অনেক, কিন্তু বিশেষ করে আমাদের সব কিচ্ছু হবে না। ওই ক্যান্টিনে তোর মতো একটা ছেলে বাসন মাজছে, তুই দাঁড়িয়ে আছিস
সবাই তো আমার বন্ধু। দাদা এইদিকে তোমরাও হবে তো আমার বন্ধু। খেলনা খেলনা কোথায় খেলনা? ও এখানে আজ তো ফ্রেন্ডশিপ ডে, তাই মা একটা বেস্ট ফ্রেন্ডকে দিতে বলেছে। খুবই ভালো উৎসব। দর্শকরা মোটামুটি এসছিলেন, আরও দর্শক এলে আরও ভালো লাগবে। আমরা ছোটদের নিয়ে এই কাজটা করলাম, আশা করি দর্শকদের ভালো লেগেছে, ভালো লাগানোর জন্য চেষ্টা করলাম এবং দর্শকদের কাছ থেকে সেই রেসপন্সটাও অনেকটা পেয়েছি। খুব ভালো, মানে উৎসবে এসে নাটকটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। নটসোনাকে অনেক অনেক ধন্যবাদ। কি প্রয়োজনীয় যে লেডি ছিল খামটা সেটাই তো মনে করতে পারছি না। কি করে প্রয়োজনীয় ইনফরমেশন দিই বলুন তো? না, আমি বলছিলাম যে ধরুন আমাদের জীবনে তো এমন অনেক কিছু থাকে যেটা না হারানো পর্যন্ত বোঝা যায় না যে সেটা জীবনে ছিল, সেই রকম কিছু যদি আপনার মনে পড়ে। কত প্রেম মানে মানে আমার মেয়ের চেয়েও বেশি। এবার তা না না প্রাচী আমার মেয়ে। তো কি হচ্ছে তা? মানে সেও তো হারিয়ে গেছে, একটা ব্যাগ হারিয়েছে বলে যতটা চিন্তিত লাগছে, আমার মেয়ে হারিয়েছে বলে ততটা চিন্তিত আপনাকে লাগছে। এই বাবা ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি বিশ্বাস করুন, আপনার যে একটি মেয়ে আছে এবং তার নাম যে প্রাচী এবং যে সে হারিয়েও গেছে, এই কথাটা আপনার মুখ থেকে আমি জীবনে প্রথম শুনলাম। এসব কথা সবার মুখে মানায় না। আর তাছাড়া আমার ব্যাপারে ডিসিশনটা আমি। তো তুমি যাচ্ছ কেন বাইরে যাচ্ছ কেতন? ওকে যেতে দেওয়াটাই ঠিক। তাই হ্যাঁ তাই। শরৎদাকে আমি দেখিনি, মানে শরৎদার অভিনয় আমার দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু শরৎদার সেই সৃষ্টি যেটা আমার মনে হয় পশ্চিমবাংলার সর্ববৃহৎ নাট্য সন্ধ্যার জন্ম দিয়েছে, সেই গরুগাড়ির হেডলাইট থেকে আমাদের বড় হওয়া এবং তারপর অন্তত 7 থেকে 8 বার এই দুর্গাদাদের নিয়ে যে গরুর গাড়ির হেডলাইট হয়েছে সেটা দেখেছি, করিয়েছি অনেকবার। তো নটসোনা সেদিক থেকে একটা নস্টালজিক। অঙ্কার নাটকটা বারাসাত অনুশীলনী আয়োজন করেছিল প্রায় 2000 সালে, সেটা বারাসাতে তখন আমাদের ফেস্টিভ্যাল, তোমরা গিয়েছো। তো সেই দিন আমি অ্যাক্সিডেন্টালি অফিসের কাছে ব্যাঙ্গালোর ট্যুরে ছিলাম, আমি দেখতে পাইনি। পরদিন এসে শুনলাম একটা দুর্দান্ত নাটক, এটা নাকি মিস হয়ে গেল, এরকম এত ভালো একটা নাটক। তারপরে এত বছর চলে গেছে, স্বপনদার সাথে আলাপ হওয়ার পর স্বপনদাকে বললাম, তুমি তো আসানসোলের লোক, দহনকাল বলে, আমি তো দহনকাল করতাম। তাই তাহলে চলো আমরা আবার দহনকালকে নতুন করে মঞ্চে আনি, তবে একটাই শর্ত, তুমি যদি ডিরেকশন এর দায়িত্ব নাও এবং তুমি যদি মূল অভিনয়টা করো, যেটা স্বপনদা এই অভিনয়টা অনেকদিন ধরেই করছেন এবং যেখানেই করেছেন মানুষের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন। তো সেই আসানসোল থেকে লোকটাকে টেনে এনে এখানে অভিনয় করেন। আমি যদি এক বাপের ব্যাটা হই না আর ওকে ডাকবো। এই শোন, বহুবার তোর মুখে এই কথাটা আমি শুনেছি, এক বাপে বেটা না ওকে ছাড়া তোর চলেও না। ওই না পাইনি তো। ও তুমি পিডিএফ করে পাঠিয়েছো? আসলে না সঞ্জয়দা, আমার না আমার নেট ব্যালেন্স নেই, কয়েকদিন হলো, এই জন্য হয়তো পাইনি। অনেক কথা বলে রে থিয়েটার, অনেক কথা বলে, অনেক কথা। আর আমরা অভিনেতারা সেসব কথা বলার দায় নিয়েছি। কি বললি? বেরিয়ে যা আপনি বাড়ি থেকে। কেন রে? তোর বাড়ি? রাত 10টার সময় বোনকে বলছিস বাড়ি থেকে বেরিয়ে যেতে, লজ্জা করে না? নাটক করবি না দাদা? যেগুলো মিটমিট করে চলছে ওগুলো তাই জানিস, ওরা পৃথিবীর থেকে অনেক অনেক দূরে অবস্থিত। বরাবর এই সরোজ নাট্যমেলায় আমরা অংশগ্রহণ করি, নেতাজি নগর সরস্বতী নাট্যশালা। সবচেয়ে বড় ব্যাপারটা হলো সরোজ মেলা, যার নামাঙ্কিত এই নাট্যমেলা, সরোজ রায় একজন কিংবদন্তি শিল্পী ছিলেন। আমরা এখনও সরোজদাকে ভুলতে পারিনি। তার তৈরি নাটক, তার হাসি, তার ভালোবাসা, তার ব্যবহার,
আমাদের অন্তরে রয়ে গেছে। তো তারই নামাঙ্কিত এই নাট্যমেলা, সরোজ নাট্যমেলা 2023-এ আজকে যে পারফর্ম করলাম আমরা, আমাদের নতুন নাটক নেতাজিনগর সরস্বতী নাট্যশালার নতুন নাটক, সবটাই অভিনয় নয়। আপ্লুত হলাম, ভালো লাগলো। এত অডিয়েন্স, এই নটসেনার আন্তরিকতা এ মন স্পর্শ করে যায়। সবাইকে বলবো থিয়েটারের সঙ্গে থাকুন, ভালো থাকুন, থিয়েটারের জয় হোক। নমস্কার। সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের খুব ভালোবাসার জন, একজন ভালো লাগার জন। সত্যি তো থিয়েটারের মানুষরা কত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র থিয়েটারটাই করেন। অনেক কিছু করার ছিল তাদের, হয়তো অনেক কিছু করতে পারতেন, কিন্তু শুধুমাত্র যারা থিয়েটারটা করেন তাদের সবসময় কি বলবো আমি কুর্নিশ করি। কারণ এই সাহস আমি তো দেখাতে পারিনি, অনেকেই দেখাতে পারেন না। এই সাহসটা ভীষণ কি বলবো, মনে হয় সবকিছু অপ্রতিরোধ। সরোজদার কাজ সেই গরুর গাড়ির হেডলাইট থেকে। নটসেনার কাজ আমরা অনেক দেখেছি, পরপর দেখেছি। আজকেও তো একটি নতুন নাটক হবে, যার বোধহয় 1টি শো না 2টি শো বোধহয় হয়েছে। আজকে বোধহয় এখানে সেকেন্ড শো বা থার্ড শো, আমি ঠিক জানি না। নটসেনা দীর্ঘকাল ধরে তো কাজ করছে। নটসেনা হয়তো বহুরূপী নয়, নটসেনা হয়তো আরও 2-1টি নামী দলের জায়গায় নয়, কিন্তু নটসেনার কাজের মধ্যে যে বলিষ্ঠতা আছে, নটসেনার কাজের মধ্যে যে আন্তরিকতা আছে, আর দীর্ঘকালের এই নাট্য যাপন নটসেনা যে বজায় রাখছে, এটার জন্যই তারা সাধুবাদ প্রাপ্য। তাদের সাধুবাদ প্রাপ্য এই জন্যেই যে আরও কিছু আজকের সময়ের নাট্যদল ওদের দেখেই কিন্তু এগিয়ে আসবে, ওদের দেখেই কাজ করতে সাহস পাবে। তাই তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আমি। নটসেনা তাদের মানে প্রযোজনা দিয়ে ভরিয়েছে পশ্চিমবাংলার থিয়েটারের অঙ্গন, ভারতবর্ষের থিয়েটারের অঙ্গন। সরোজ নাট্যমেলায় অনেকগুলো দল এসছে যারা নিজেদের নাটক প্রযোজনা করছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর এমন সুন্দর করে কি বলবো, এবং আমরা সবসময় তো আমাদের যারা প্রাণপুরুষ, যারা আমাদের পথ দেখিয়েছেন তাদের স্মরণ করি, তেমনভাবেই সরোজবাবুকে স্মরণ করছেন নটসেনা। নটসেনা আসলে আমার খুব অন্যতম প্রিয় একটা দল, কাজেই তাদের অনুষ্ঠানে সবসময় আসতে ভালো লাগে। এবারেও নাটক দেখলাম, খুব ভালো লাগলো। জয়েশলদের নাটক সরস্বতী নাট্যশালা, তাদের উপস্থাপনা খুব ভালো লাগলো। বাকি নাটকগুলো এখনই অনেকের নাটক আছে। সকলে আসুন, সকলে দেখুন, এটাই চাইব। অনেকে এই নাটকের মধ্যে দিয়ে যে কথাবার্তা হবে, যে সংলাপ হবে, যেই কথোপকথন দর্শক এবং মঞ্চের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হবে, নাটকের সঙ্গে হবে, সেটাই আমাদের কাছে প্রাপ্তি। 12টা বাজতে এখনো ঘন্টাখানেক বাকি। কাল পাড়ায় পাড়ায় মাইক বাজবে, বাঁশ দিয়ে বাঁধা মঞ্চে কত রাজনৈতিক নেতা মন্ত্রী। কালকে তারিখটা জানেন? 23শে জানুয়ারি, সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। তোমার শাড়ি বিকেলবেলার হাওয়ায় তোমার গায়ের গন্ধ ছড়িয়ে দেয় না আমার, ছড়িয়ে দেয় না। আমার কৈশোরের প্রথম ভালো লাগে। তোমায় নিয়ে কম করে 100টা কবিতা লিখেছি। বলতে পারিনি, আদতে আমি ভীষণ ভীতু যে। কাউকে একটা জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করেছে, কিন্তু পাশে একটা মানুষকে পাননি। তাও আপনি হাল ছাড়েননি, তাই আপনি ব্যতীত। আর ওরকম বলে দাও পরেগুলো কাকে যাবে। একটু আগে আপনারা দেখলেন উরগ
আমাদের নির্দেশনায় আমার নির্দেশনায় প্রথমেই অনেককে অনেক ধন্যবাদ, কারণ আমাদের মতন এরকম একটা ইয়াং ব্যাচকে একটা নাটক পুরোটা দায়িত্ব দেওয়া, সেট থেকে শুরু করে আলো, লাইট, স্ক্রিপ্ট, স্টোরি, ডিরেকশন, অভিনয়, পুরোটাই আমরা এখানে যতজন আছি আমরা সবাই, আমাদের বয়স 22 থেকে 25, 21, তার বেশি কেউই প্রায় নেই। খুবই ভাল লাগলো। নটসেনাকে অনেক ধন্যবাদ এই জায়গাটা দেওয়ার জন্য সরোজ নাট্যমেলায়। খুবই অভিভূত আমরা। আপনারা থাকবেন নাটকের সাথে, আপনারা থাকবেন নটসেনার সাথে। ধন্যবাদ। সরোজ নাট্যমেলার 8ম নাট্যমেলার আজ 3য় দিন। আজকে আমরা অনুষ্ঠানকে দুটো ভাগে ভাগ করেছি, নাটকে আড্ডা এবং পরে ব্লাইন্ডদের একটা অনুষ্ঠান আছে আমাদের, যারা প্রতিবন্ধী আর কি, তাদের নিয়ে একটা অনুষ্ঠান করব এবং তারপরে আমাদের শেষ অনুষ্ঠান হবে শেষের রাত্রি রবীন্দ্রনাটক, ইন্দ্রজিৎ পরিচালনা করবেন। তো এই 8ম সরোজ নাট্য মেলায় আমরা যে দলগুলোকে পেয়েছি, সরস্বতী নাট্যশালা, বালিগঞ্জ বাপ্তজন, তারপরে অনেক, এবং আজকে আমাদের সেমিনার। তো নটসেনার এই পরম্পরা আমরা 8 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি মুক্তাঙ্গন রঙ্গালয়ে। তো নাটকের ব্যতি রেখে আমরা যেটা বুঝতে পেরেছি যে আনন্দ ফেস্টিভ্যাল মানে একটা আনন্দ উৎসব, নাটকের মিলন। বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসে, তাদের দল নিয়ে নাটক করে, একটা মিলন উৎসব আমাদের কাছে। প্রতি বছর আমরা এটাকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি, আমরাও যাই নাট্য উৎসবে। তবে নটসেনার এই বছরের আমরা 2টো ছোট নাটক উপস্থাপনা করেছি, একটু হচ্ছে সন্দীপ ব্যানার্জির বোঝো কাণ্ড এবং মৈনাক সেনগুপ্তের কানামাছি ভোগ। আমরা এর মধ্যে অন্তত 4-5টা শো করে ফেলেছি। আপনারা আসুন, দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। নাটক দীর্ঘজীবী হোক। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নটসেনার পক্ষ থেকে আমি শেষ করছি। নমস্কার। উত্তর দিয়ে তাকে বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক এবং সরোজ নাট্যমেলার একটি স্মারক বরণ করে নিচ্ছি। এবং সরোজ নাট্যমেলার স্মারক শ্রীদেব দাস ঘোষ, তাকে উত্তরীয় উড়িয়ে নটসেনার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক এবং সরোজ নাট্যমেলার স্মারক। পুষ্পস্তবক এবং সরোজ নাট্যমেলার স্মারক। উদ্যোক্তারা যে বিষয়টা নির্বাচন করেছেন সেটি হচ্ছে আধুনিক থিয়েটার এবং থিয়েটারের আধুনিকতা উপস্থাপন, একটা নাটক পরিচালনা। আগে যে এগিয়ে এসে জোরে বলার প্রবণতা ছিল, তখন কম্পোজিশনে বাহার ছিল না, এগিয়ে এসে সবাইকে বলতে হবে। কিন্তু এখন পরিচালকরা মঞ্চে ছবি তৈরি করে, চরিত্রদের নিয়ে এক একটা ছবি তৈরি করেন, সেই ছবিটা ভেঙে আবার একটা ছবি তৈরি করেন। এই যে ছবির খেলা, এই যে একটা মুহূর্ত তৈরি করা, এই আধুনিকীকরণগুলো প্রযুক্তির ফলেই সেটা সম্ভব হয়েছে। আমার মনে হয় ব্যক্তিকেও সময়ই তৈরি করে। তো যেখানে বাংলা থিয়েটারের বিবর্তন আমার মনে হয়েছে সময়ই তৈরি করেছে। চলনটাই নির্ভর করছে সময়ের উপর, যতক্ষণ আমরা সময়ের সাথে থাকছি। যদি আজকের দিনে আসি, এই প্রয়োজনীয়তার জায়গায় হয়তো দেখা যাবে যে কোনো কিছুকে ছাপিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রযোজনার আধুনিকতার দিকে আমরা এত বেশি হয়তো আমাদের ফোকাস বা আমাদের দৃষ্টিকে নিয়ে যাচ্ছি। কোথাও কি আমরা সময়ের থেকে সরে যাচ্ছি? আমরা পৌনঃপুনিকতায় ভুগছি, পুনরাবৃত্তি করছি বড্ড বেশি, নতুন কোনো দৃষ্টিভঙ্গি দিতে পারছি না। একটা বিড়ালকে সবুজ রং করে বলে দিলাম এটা নতুন প্রাণী, এইরকম হয়ে গেলে কিন্তু মুশকিল, সেটা আধুনিকতা নয়।
থিয়েটার দেখা শুরু নটসেনার নাটক দিয়ে, এবং আমি নটসেনার অনেকের ব্যক্তিগতভাবে ভক্ত। তো আমার না খুব একটা বেশি পড়াশোনা নেই, হ্যাঁ, এবং আমি বলতে খুব একটা পারি না। থিয়েটারে অল্প একটু অভিনয় করি দুর্গা কাকু, দীপঙ্কর কাকুদের দেখে টেকে। এরকম আধুনিক অভিনয় গরুগাড়ি হেডলাইটে যা আছে, মানে 50 বছর আগে যে ভদ্রলোক পড়ে গেছিলেন, কি পাপের মহিমীয় মানুষ ছিলেন, তার সাথে আমার দেখা করো না, আমার আক্ষেপ রয়ে যাবে। 50 বছর পরও তাকে আমার খুব আধুনিক মনে হয়। আমি গরুগাড়ি হেডলাইটের মানে কি বলবো, একনিষ্ঠ নামকরণটার মধ্যেই তো আধুনিকতা রয়েছে। গরুর গাড়ির হেডলাইট, গরুর গাড়ি হেডলাইট, তাই না? একদম। এবং আমার মনে আছে আমি তখন স্কুলে পড়তাম, 7-8 পড়তাম, বিজ্ঞাপন বেরোতো 6:29 নাকি কিরকম হতো, 6:31 এরকম। এই যে আধুনিক মনস্কতা শুধু দেখার জন্য থিয়েটারে দেখিয়ে গেছে। সরোজ রায়ের সঙ্গেও আমার অত্যন্ত হৃদ্যতা ছিল বলবো, কারণ একই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বলিদান নাটকেতে অভিনয় করেছি বিভাসদার পরিচালনায়। দীর্ঘদিন সে নাটক অভিনীত হয়েছে। তা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যদি আজকে গরুর গাড়ির হেডলাইট 50 বছর আগে যেভাবেই উপস্থাপিত হয়েছিল, আজকেও এই যে বলে তুমি শুধু টাইমিং, নট দ্য টাইমিং, দ্য অ্যাক্টিং ক্যাপাবিলিটি অফ দ্যাট ড্রাম। ঠিক ঠিক ঠিক। সবচেয়ে শক্ত শিল্প মাধ্যম হচ্ছে একজন ভাস্করের কাজ, স্কাল্পচার। সে কি করে, একটা গোটা পাথরের টুকরোকে ছেনি হাতুড়ি দিয়ে কাটতে আরম্ভ করে, ছেটে যায়, ছাঁটতে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়, একটি সুন্দর নারী মূর্তি তৈরি হয়, একটি পুরুষ মূর্তি তৈরি হয়। তাহলে সবচেয়ে শক্ত যে শিল্প মাধ্যম, সে খালি ছেঁটে বাদ দিতে থাকে, এডিট করতে থাকে চরিত্রটাকে। বাকিগুলো কিন্তু সবই সংযুক্ত হয়। একটা ক্যামেরা, এই যে ছবি তুলছেন, তার মধ্যে একটা ফ্রেমের মধ্যে আমাদের ছবি উঠছে, যে ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে শিল্পী ছবি আঁকছেন, আবৃত্তিকার বা অভিনেতা সংলাপগুলোকে তার ভেতরে আত্মস্থ করছেন। কিন্তু সেই হচ্ছেন প্রকৃত অভিনেতা, যিনি চরিত্রের বিশ্বাসযোগ্যতাকে ছাড়তে নিয়ে এসে অবশ্যই পরিচালকের সহযোগিতা বা পরিচালকের নির্দেশ মেনে সেটাকে উপস্থাপিত করতে পারে। তখনই সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। হ্যালো,
আমাদের বাবুরা এত দুদিনের মধ্যে যে এত মানে আপনজন হয়ে গেছে, মানে আমি নিজেও ভেবে পাচ্ছি না। প্রথমে আপনি হলো, তারপরে তুমি হলো, তারপরে তুই কখন আসছিস, কিন্তু পুরো নাটক। আপনি কি আমাকে চেনেন, আগে দেখেছেন? তাতে কি হয়েছে, আমি নাটকের লোক, তুই বলছিল তো কোনো অসুবিধা হয়েছে? না না, একেবারেই নয়। তো এই হচ্ছে মানে শিল্পী সমন্বয়। নটসেনা 50 বছর ধরে নাট্য যাপন করে চলেছে। 21, 22 এবং 23শে ডিসেম্বর 2023 ওরা মুক্তাঙ্গন মঞ্চে যে সরোজ নাট্যমেলার আয়োজন করেছেন তা অভাবনীয়। অভাবনীয় বলছি এই কারণে যে নটসেনা চিরকালই একটু অন্য ধরনের ভাবনা নিয়ে চলে। সেটা সরোজ যখন বেঁচে ছিলেন তখন থেকেই সরোজের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। আমরা একই সঙ্গে অভিনয় করেছি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির প্রযোজনায়, বিভাস চক্রবর্তীর নির্দেশনায় বলিদান নাটকে। সুতরাং এরকম একজন কৃতি মানুষ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু নটসেনার যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি মুহূর্ত সরোজ রায়কে স্মরণ করেন তাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আমি ব্যক্তিগতভাবে নটসেনার সাফল্য কামনা করছি। এই 3 দিন নাট্যমেলায় বিভিন্ন নাটক হয়েছে, বিভিন্ন নাট্য দল তাদের নাটক মঞ্চস্থ করেছেন। আজ 23শে ডিসেম্বর শনিবার, আজকে নাট্য বিষয়ক একটি আলোচনা আছে, আধুনিক থিয়েটার এবং থিয়েটারে আধুনিকতা বিষয় নিয়ে। আমার মনে হয় যে এটা খুবই প্রাসঙ্গিক একটি আলোচনার বিষয়। আমরা সবাই এই আলোচনায় সমৃদ্ধ হব। নটসেনা আরও এগিয়ে চলুক, মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রচেষ্টা তাদের মধ্যে চিরকাল বিরাজ করে সেটা সফল হোক। যতীনকে একলা ফেলে যাবে, ডাক্তার কি বলেছে শুনেছো? ডাক্তার তো বললে এখন সে বিশেষ কিছু, তা সে যাই বল, ওর এই দশা দেখে যাবে কি করে? তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলেই লিখো। তা কি করবে? যতীনের কাছে গিয়ে বলবে? হ্যাঁ, তুমি যদি না লেখো আমি ওকে গিয়ে বললে। দেখো অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে তুমি যদি যতীনের কাছে যাও কিছুতেই সইব না। তখন মুখ বুঝে সহ্য করেছি, তোমরা তখন না বাবা, অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঠেলা নয়, পুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। মনের সম্মান বৃদ্ধি নক্ষত্র বেরিয়ে এসে যেদিন জোর হাতে মনে মনে করিল, এতদিন পর ঘুমটা খুলিল। সরোজ নাট্যমেলা 2023 শুরু হয়েছিল 21 তারিখ, 21শে ডিসেম্বর, শেষ হলো আজ 23শে ডিসেম্বর। গত 2 বছর ধরে খুব কষ্ট করেই আমরা চলছি। না, কোনো সরকারি অনুদান আমরা নাট্যমেলার জন্য কখনো পাইনি এখনো পর্যন্ত, গত 2 বছর ধরে। তবু আমরা করবই। গত বছর নাট্যদল ছাড়াও আমরা কলকাতা দিশা বলে একটি দলকে ডেকেছিলাম, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিল্পীরা কিছু প্রোগ্রাম করেছিল। এবছর বেহালা শখের বাজার থেকে ভয়েস অফ ওয়ার্ল্ড যে শিশু শিল্পীরা তারা একটা প্রোগ্রাম করেছেন। এবং এই নাট্যমেলায় নাটক ছাড়াও যে সেমিনার বা এই ধরনের কাজ, একটা রবীন্দ্র নাটক রয়েছে, এছাড়া যে যে শিশুদেরও সিলেবাসে নেই একটি দল ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চস্থ করলো তাদের প্রযোজনাটি। দলটির নাম হচ্ছে নবাঙ্কুর। দর্শকরা খুবই ভালো লেগেছে। বিভিন্ন স্বাদের নাটক নিয়ে এবারে 3 দিনের 6টি প্রযোজনা নিয়ে আমাদের এই সরোজ নাট্যমেলা, তাতে সকলেই যেভাবে এগিয়ে এসছেন, সহযোগিতা করেছেন, আমরা সেই জন্য কৃতজ্ঞ।
নটসেনার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, যাতে আগের বছর নেক্সট মানে পরবর্তী বছরগুলোতে যেন এই সরোজ নাট্যমেলাকে আরও সুসম্পন্ন করতে পারি, আরও সফল করতে পারি ভালোভাবে, এই আশা করছি। এই সকলের কাছে এই ব্যাপারে সাহায্য চাইছি। এবং নটসেনা সরোজ নাট্যমেলা যখন প্রথম শুরু করেছিল বিভিন্ন জেলার নাটক নিয়ে, 6টি জেলা, কখনো 8টি জেলার 8টি নাটক নিয়ে আমরা কখনো নাটকের মধ্যে শুধু নাট্য প্রযোজনা নয়, মাইম রেখেছি, পুতুল নাচ রেখেছি। এইভাবেই আমরা নাটকের অনুষ্ঠানে, নাট্যমেলাতে বৈচিত্র্য রাখার জন্য প্রয়াসী। আগামী দিনেও এই মানুষদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব, কাজ করার চেষ্টা করব। এইটুকু বলছি, থিয়েটার বেঁচে থাকুক আপনাদের সকলের সহযোগিতায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আজকে আমাদের যেটা সবচেয়ে বড় পাওনা, গতবারও আমরা যেটা করেছিলাম বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে, যাও অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল। আর এবারে আমাদের দৃষ্টিহীন ভাই বোনদের নিয়ে যে অনুষ্ঠানটা, সেটা ভয়েস অফ ওয়ার্ল্ড করছেন। তারা তাদের কাজকর্ম দিগন্ত বিস্তৃত, এবং আমরা তাদের যে পারফরমেন্স দেখেছি, মানে অনবদ্য পারফরমেন্স। আজকে আমরা আবার সেটা দেখব, সবার সঙ্গে নাচ গান আবৃত্তি। সেটা একটা আমাদের কাছে আনএক্সপেক্টেড পাওনা। আসলে দৃষ্টি নিয়ে আমরা যেটা করতে পারি না, তারা দৃষ্টি ছাড়া খালি অনুভবে, খালি ভাবনায়, মননে তারা করেছে। তখন মনে হয় যে তারা আমাদের থেকে বেশি, কম নয়। এটা আমার বেশি। আর তাছাড়া এই দুটো দিন আমরা এই কাজটা করে আমরা খুব মানে একটা মানসিক শান্তি বলা যায় না, সেই শান্তিটা পাওয়া গেছে আর কি। দলও এটার ব্যাপারে খুব উৎসাহ দেখিয়েছে। আমরাও গিয়েছিলাম ভয়েস অফ ওয়ার্ল্ডে। কিন্তু শিশু শিল্পী আছে, আজকে আপনারা দেখবেন যে যারা অনুষ্ঠান আছেন তারও কাজ দেখবেন আর কি। আপ্লুত হয়ে যেতে হয়, মানসিকতা অন্য জায়গায় চলে যায় কাজ করতে গিয়ে। সেটা একটা সরোজ নাট্যমেলার পাওনা বলা যেতে পারে। কেন সরোজদা প্রথম মূলত শুরু করেছিল তো গ্রাম বাংলায়, সেইখানে মাটিতে তার বেড়ে ওঠা, থিয়েটার শুরু শহরে এসে। আমরা মনে হচ্ছে সরোজ রায়ের যে পথে উনি আমাদের দর্শন দিয়ে গেছে, আমরা সেই দর্শনের দিকে মনে হয় কিছুটা হলেও এগোতে পেরেছি।